पवित्र कुरआनुल कारीमेर मध्य আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকভাবে তার বান্দাদেরকে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। এই ডাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুদেরকেও ডাক দিয়েছেন, বৌদ্ধদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারাদেরকে ডাক দিয়েছেন, মুসলমানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যেই জায়গার মধ্যে মুসলমানদেরকে সম্বোধন করেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে ডাক দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেঈমানদেরকে ডাক দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক কোন বেঈমানদেরকে ডাক দেন নাই। যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, এর মানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে আজকে পবিত্র জুমার দিনে রমজানুল মুবারকের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে এলাকার শত শত হাজার হাজার মানুষের মধ্যে যাচাই করে বাছাই করে যেই মালিক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে নির্বাচন করলেন, এই জন্য সেই মালিকের জন্য শুকরিয়া আদায় করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকভাবে তার বান্দাদেরকে ডেকেছেন। এক রকম ডাকা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। এই ডাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুদেরকেও ডাক দিয়েছেন, বৌদ্ধদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারাদেরকে ডাক দিয়েছেন, মুসলমানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যেই জায়গার মধ্যে মুসলমানদেরকে সম্বোধন করেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে ডাক দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেঈমানদেরকে ডাক দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক কোন বেঈমানদেরকে ডাক দেন নাই।
যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, এর মানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাদেরকে ডাক দিয়েছেন? এর কথা বলেন না, কাদেরকে ডাক দিয়েছেন? সকলে বুকে হাত দেন তো, বুকে হাত দেন, সকলে বুকে হাত দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বলার দ্বারা আপনি বুঝবেন আল্লাহ আমাকেই ডাক দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদেরকে ডাক দিয়েছেন? আমাকে ডাক দিয়েছেন, আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আমি মনে প্রাণে আমি আমার মালিককে বিশ্বাস করি। আমি জানি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমার রিজিক দেয় আমার আল্লাহ, আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আমার আল্লাহ, এবং আমাকে যিনি এই পৃথিবী থেকে বিদায় করে তার কাছে নিয়ে যাবেন তার নামটা একটু বলেন, আল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, রমজানের রোজাকে তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সকলে জানি রমজানের রোজা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে রোজা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা, ও আমার বান্দি, ও ঈমানদাররা, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বেঈমান, আল্লাহ কিন্তু ওকে বলে নাই তোকে মুত্তাকি বানাবো। কথা বুঝছেন? আমরা যখন বয়ান করি, অনেক নামাজি মানুষও বলে হুজুর আমারও বয়ান করে লাভ আছে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলে কি বলে না? হুজুর আমাকে বয়ান করে লাভ আছে, আমি তো রোজা রাখি। এই কথা বলে কি বলে না? আপনাদের জন্য একটা নসিহত, সেটা হলো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেন না। আপনাকে বুঝতে হবে কাকে ডাক দেন নাই। কাফেরদেরকে ডাকে নাই, বেঈমানদেরকে ডাকে নাই, মুশরিকদেরকে ডাকে নাই, ইহুদের ডাকে নাই, হিন্দুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন নাই। ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোদেরকে রোজা দিলাম যাতে করে তোদেরকে মুত্তাকি বানাইতে পারে। এখন কথা হলো যে হুজুর আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে আবার আল্লাহ কেমনে মুত্তাকি বানাবে? কথা কি বুঝতে পারছেন আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, এদেরকেই জান্নাত দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে চলার পথে এই বান্দাদের ভুল ত্রুটি হইতে পারে, দুনিয়াতে চলতে গিয়ে এই মানুষদের কোনো ত্রুটি থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে শবে বরাত দিয়েছেন, শবে কদর দিয়েছেন, আশুরার দিনের রোজা দিয়েছেন, যাতে করে এই বান্দাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে এই বান্দাদের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বানাইতে চান কাদেরকে? বলেন না আমাদেরকে। বলেন কাদেরকে? জোরে বলেন না আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাইতে চান। এখন কথা হলো মুত্তাকি যে আমরা হব, এই রমজান মাসে আমরা যে রোজা রাখবো, এই রোজা ভালো করে রাখার জন্য এই রমজানুল মুবারকটা আমরা কিভাবে কাটাবো, ভালোভাবে কাটানোর জন্য আমি আপনাদেরকে 10টা নিয়মের কথা বলবো, 10টা ফর্মুলার কথা বলবো, যেগুলো যদি আপনি আমল করতে পারেন এই রমজানুল মুবারকে রোজাকে আপনি ভালোভাবে কাটাইতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বলেন? 10টা। এই রমজানুল মুবারক আমরা পেয়েছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারক গত বছরে পুরো পৃথিবীর মধ্যে অনেকেই পেয়েছিল, কিন্তু এই রমজান মাস আসতে আসতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে তার কাছে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। 3টা রোজা ভালোভাবে রাখার পর 4র্থ রোজায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। একটু বলি না আলহামদুলিল্লাহ।
এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান দিয়েছেন, আমরা যে আগামী রমজান পাবো এরও কোনো গ্যারান্টি আমরা কি কেউ দিতে পারবো? কোনো গ্যারান্টি দিতে পারবো আমরা আগামী রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখবেন? দিতে পারবো না। অতএব আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন, এটাই হতে পারে আমার জীবনের শেষ রমজান, এটাই হতে পারে আমার জীবনের শেষ রোজা। হয়তোবা আমি আগামী রমজান আল্লাহর কাছে আর পাবো না। আগামী রমজান আসতে আসতেই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে তার কাছে নিয়ে যাবেন। হয়তোবা আমি জান্নাত পাবো, না হলে জাহান্নাম পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটাই যাতে করে আমাদের শেষ রমজান, এটা মনে করে আমরা ইবাদত করতে পারি, আর আমাদের ইবাদতটা যেন ভালোভাবে হয়। এই জন্য 10টা আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে 10টা আমল যদি আপনারা করতে পারেন, আশা করা যায় এই রমজানুল মুবারকের রোজা রেখে 10টা নিয়ম কানুন ভালোভাবে যদি মানতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, 1 নম্বর হলো রমজানুল মুবারকে রোজাকে ভালোভাবে রাখার জন্য, রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নিজেকে পবিত্র রাখতে হবে। কি রাখতে হবে? নিজেকে পবিত্র রাখতে হবে। এখন বলতে পারেন যে হুজুর, পবিত্র আমি নিজেকে কিভাবে রাখবো? অনেক যুবক ভাই এরকম আছে, রাত্রেবেলায় যখন অপবিত্র হয়, এই অপবিত্র অবস্থায় থাকে। আছে কি নাই? আছে। এমন আছে দিনের বেলা অপবিত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে। অপবিত্র কখনো হওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও কিন্তু ঈমানের অঙ্গ। কার অঙ্গ? অতএব যে সব সময় নোংরা থাকে, নোংরা জামা পরে, হ্যাঁ গরিব মানুষ হইতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা কম দিতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার যেই জামাটা আছে, এই জামাটা অন্তত পরিষ্কার হওয়া দরকার। কি বলেন? মসজিদের মধ্যে আসলাম, 1 মাস ধরে জামাটা ধুই না, ওই অবস্থায় গায়ে দিয়ে চলে আসলাম। আমি যে মসজিদে নামাজ পড়বো, আমার পার্শ্ববর্তী মুসল্লির তো কষ্ট হয়। কি বলেন? এরকম মুসল্লি আছে কি নাই? আছে। এখানে থাকবা না থাক, এরকম মুসল্লি বহুত জায়গাতে আছে, আমি জানি। এই জন্য এই রমজান মাসের রোজাকে ভালোভাবে উপভোগ করার জন্য, রমজানের ইবাদত ভালোভাবে করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, অর্থাৎ আমাদেরকে পবিত্র থাকতে হবে। এখন পবিত্র আমরা কিভাবে থাকব? পবিত্র কিভাবে থাকব? আমরা ইস্তেনজা করি, বাংলাতে বলি প্রস্রাব করা, পায়খানা। প্রস্রাব পায়খানা করার পরে এবং কবরের মধ্যে আযাব অধিকাংশ হবে প্রস্রাব পায়খানার কারণে। প্রস্রাব পায়খানা থেকে অপবিত্র থাকার কারণে কবরের মধ্যে শাস্তি হবে, কবরের মধ্যে অধিকাংশ আযাব হবে। কিভাবে? প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ আমরা কয়জন ব্যবহার করি? যদি জিজ্ঞাসা করি যে টিস্যু কয়জনে ব্যবহার করেন, আগে না হয় এরকম আপনার ঢিলা, মাটির ঢিলা ব্যবহার করতো, কিন্তু বর্তমানে তো অনেক আধুনিক হয়েছে। টয়লেট পেপার পকেটের মধ্যে রাখলে টেরও পাওয়া যাবে না পকেটের মধ্যে কিছু আছে কি নেই। কি বলেন আপনারা? এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে শোনেন, প্রস্তাব আমরা সবাই করি। প্রস্তাব করার পরে যদি ঢিলা কুলুপ ব্যবহার না করি, তাহলে আমরা পবিত্রতা অর্জন করতে পারবো না। আর পবিত্রতা অর্জন না করার কারণে আমি যে রোজা আছি, আমি হলো অপবিত্র থাকা অবস্থায় আমি আমার রোজাটা রাখলাম। কথা বুঝতে পারছেন? এখন কথা হলো, অপবিত্রতা থাকার কারণে কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার পর একটা কবরের পাশে গিয়ে আপনার আমার পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। সামনেও আগায় না, পিছনের দিকেও যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই 2টা কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেয়? কি দেয়?
দুইটা কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা কবরের মধ্যে কেন তার বান্দাদেরকে শাস্তি দেয়? পয়গম্বর বলেন, এক নাম্বার হলো যে কবরের মধ্যে শাস্তি হয়, ওই কবরটা এই বান্দা প্রস্রাব করত, প্রস্রাব করার পরে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। নাউজুবিল্লাহ বলি না, কি করতো না? প্রস্রাবের ছিটা। আমরা তো যেখানে সেখানে প্রস্তাব আসলে প্রস্তাব করে দেই। যুবক ভাই যারা আছেন প্যান্ট ব্যবহার করেন, প্যান্ট এমন টাইট প্যান্ট যেই প্যান্ট পরিধান করা অবস্থায় প্রস্তাব করলে প্রস্তাব ক্লিয়ার হয় না। কি বলেন? আমার কথার সাথে কি একমত হন আপনারা? অনেক যুবক ভাই এরকম আছে, আমাকে নিজে বলেছে, হুজুর এমন টাইট প্যান্ট ব্যবহার করি, নামাজের কথা বললে মসজিদের মধ্যে আসে না। কেন? বলে হুজুর একটু সমস্যা আছে। তার মানে রাত্রেবেলায় ফরজ গোসল হয়েছে, গোসল করে না, এইটা না, এইটা না, প্রস্রাব করেছে, প্রস্রাবের ছিটা প্যান্টের মধ্যে লাগছে, এই কারণে নামাজ পড়ে না। বহুত যুবক এখনো আছে। কথা বুঝতে পারছেন? আমরা বিষয়টাকে সামান্য মনে করি, সামান্য মনে করা যাবে না। প্রস্রাবের ছিটার কারণে কবরের মধ্যে যে আযাব দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওই কবরের মধ্যে প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার কারণে ওই কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলবো, এটা শুধু রমজান মাস নয়, এই আমলটা শুধু রমজান মাসে নয়, এই আমলটা আমরা সারা বছর করবো ইনশাআল্লাহ। বলেন ঢিলা কুলুপ ব্যবহার করব, হোক না প্রস্রাব করার জন্য আমার 5টা মিনিট ব্যয় হোক, কিন্তু ওই ব্যয় করার কারণে আমি যে নামাজটা পড়বো, এই নামাজটা পড়ে আমি আত্মতৃপ্তি পাবো। কি বলেন আপনারা? কারণ যদি আমি অপবিত্র থাকি, নামাজ আদায় করি, আমার নামাজ আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত যাওয়া দূরের কথা, মসজিদের ছাদ ভেদ করে উপরে উঠবে কিনা এটাই সন্দেহ। কি বলেন? আপনাদের মতামত কি? নাপাক অবস্থায় ইবাদত কি কবুল হয়? নাপাক অবস্থায় ইবাদত কবুল হয়? ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। এখন বললাম প্রস্তাবের ছিটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নাম্বার, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ। এখন অনেককেই দেখা যায়, এই যে রমজান মাস চলে আসছে, এই রমজানুল মুবারকে সেহরি খাওয়ার পরে এমন হয়ে যায় মেসওয়াক অথবা ব্রাশ করার সময় পায় না। না পাওয়ার কারণে সকালবেলা যখন হয়, সকাল হইলে ব্রাশ করবে, ব্রাশ করলে তো রোজা মাকরু হবে। কি বলেন? রোজা মাকরু হবে। এই আল্লাহর বান্দা যখন মানুষের সাথে কথা বলে, তখন এক মুসলমান আরেক মুসলমানের দ্বারা এই কথার কারণে কষ্ট পায়। কেন? মুখের দুর্গন্ধ, এটা কিন্তু মারাত্মক একটা খারাপ জিনিস। কি বলেন? যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু অনেককেই দেখা যায় মুখ ভালোভাবে পরিষ্কার না করার কারণে একজন আরেকজনের দ্বারা কি পায়? কষ্ট পায়। এই যে আপনি রোজা আছেন, এই অবস্থায় একজন আরেকজনের দ্বারা যদি কষ্ট পায়, এটা একটা খারাপ বিষয়। এখন অনেকেই যুক্তি দিবে। কি যুক্তি জানেন? যে হুজুর, আপনি তো হুজুর মানুষ, আপনি ভালো করে জানেন রোজা রাখার কারণে যে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, ওই দুর্গন্ধ নাকি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতেও অনেক বেশি দাম, অনেক বেশি মূল্য। এই ফতোয়া যখন কোনো মানুষ দেয়, তখন আমরা মনে করি আমাদের চাইতে তারাই ফতোয়া ভালো জানে। কি বলেন? এখানে হাদিস শরীফের মধ্যে আসছে, ভালো করে শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে না খেয়ে থাকার কারণে, ভালো করে শোনেন, না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতেও অনেক উত্তম। এখন খাবারের কারণে, ব্রাশ না করার কারণে আপনার মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, আল্লাহ এই দুর্গন্ধের কথা বলেন। কি বলেন আপনারা? কথা কি একমত আমার সাথে? যদি একমত হন তাও ঠিক, না হইলেও ঠিক, কারণ হাদিসের মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে যাকে আমরা আমাদের আইডল মনে করি, তিনি কে বলেন তো? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 7 বার মিসওয়াক করতেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়বার? ঘুমানোর পূর্বে একবার, ঘুম থেকে উঠে আরেকবার। আর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার মিসওয়াক করতেন। কয়বার হলো? তাহলে এই বিশ্বের মধ্যে আমরা যাকে স্মার্ট মনে করি তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও মিসওয়াক করতেন কয়বার? জোরে বলেন না কয়বার? আরে অন্তত 7 বার কানের মধ্যে পানি খাইলেও, 7 বার না খেলেও অন্তত 2 বার তো আমরা করব। বলেন না কয়বার? আরো জোরে বলেন কয়বার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়বার মিসওয়াক করতেন? আরো জোরে বলেন। 7 বার। কয়বার? ঘুমানোর পূর্বে একবার, ঘুম থেকে উঠে আরেকবার, 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার। মোট কয়বার হইল? এই জন্য অনেক ভাইয়েরা আমার মুখ পরিচ্ছন্ন রাখে না, যার কারণে মসজিদের মধ্যে আসলে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বা সুবহানাল আযীম বলে পার্শ্ববর্তী মুসল্লির কষ্ট হয়। এই বয়ানটা আমাদেরকে অনেকেই দিতে বলে, যেহেতু আমরা সামনে নামাজ পড়ি আমাদেরকে বলে যে হুজুর আপনারা তো টের পান না। আমি নিজেও টের পেয়েছি। আপনারা জানেন রমজানের পূর্বে আমি বগুড়া, জয়পুরহাট, দিনাজপুরে মাহফিলে গিয়েছিলাম, যার কারণে মুসল্লিদের সাথে নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। আমি মুসল্লিদের কষ্টগুলো, আমাকে যে বলতো যে হুজুর এই বয়ানটা একটু দেন না, অনেকে বিড়ি খায়। ভাই রাগ করেন না, রাগ করেন না, কারণ এই বয়ান আপনাদেরকে আমি যদি না দেই আপনাকে দিবে কে? কি বলেন আপনারা? ধর্মীয় কথা তো আমার কাছ থেকে আপনারা শিখবেন। কি বলেন? ধর্মীয় কথা আমার কাছ থেকে শিখবেন না, আর শিখবেন বলেই তো এই মসজিদের মধ্যে আমাকে নিয়োগ করেছেন। কি বলেন? যদি আমি ধর্মীয় বিষয়ে নাই জানতাম, নাই বলতাম, তাহলে তো আপনারা আমাকে রাখতেন না, তাই না? শোনেন, ভালো করে শোনেন। অনেকেই বিড়ি পান করে বা খায়, যেইটাই হোক, ওইটা করার পরে মসজিদের মধ্যে আসলে আমি নিজে সাক্ষী আছি, নামাজ পড়েছি, যখন সুবহান রাব্বিল আ'লা বলতো পাশে দাঁড়াইতে পারতাম না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটা একটা বদ অভ্যাস, যদি থেকে থাকে ছেড়ে দিবেন, যদি না থাকে আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যে ছাড়তে পারতেছে না হুজুর, ঠিক আছে, আপনি মসজিদের মধ্যে আসেন, নামাজ ছাইরেন না, আপনি নামাজ পড়েন, কিন্তু ভালোভাবে মিসওয়াক করবেন, ব্রাশ করার পরে মসজিদের মধ্যে আসবেন, যাতে করে আপনার দ্বারা আপনার পার্শ্ববর্তী মুসল্লিরা কষ্ট না হয়। কথা কি বুঝতে পেরেছেন? 1 নম্বর বললাম, এই রমজানুল মুবারকের রোজাকে ভালোভাবে রাখার জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে 1 নম্বর কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কি থাকতে হবে? পরে কিন্তু জিজ্ঞেস করব। 2 নম্বরে আসি। 2 নম্বর হলো ফরজ ইবাদতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কোন ইবাদত? একটু কথা বলেন, রাগ করেছেন আপনারা? একটু জিজ্ঞেস করলে বলেন না, আমিও তো রোজা আছি, আপনারা রোজা আছেন। যদি মনে করেন যে হুজুর আমরা রোজা আছি এই জন্য বলতে পারতেছি না, কিন্তু আমিও তো রোজা আছি, কি বলেন? 1 নম্বরে গেল। 2 নম্বরে আসুন। 2 নম্বরে ফরজ নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে রোজা রাখা অবস্থায়। শুধু রোজা রাখা অবস্থায় নয়, সারা বছরেই রোজা রাখা একটা ফরজ ইবাদত। কি রাখা? এই রোজা রাখার কারণে আমার যেন এমন না হয়ে যায় যে আমার নামাজ কাজা হয়ে গেল। মনে করেন জোহরের নামাজে পরে ঘুমাইছি, শরীরটা খুব ক্লান্ত, এমন যেন না হয়ে যায় যে রোজা রাখার কারণে আমার আসরের নামাজ ছুটে গেল। তাহলে হবে কি জানেন? একটা ইবাদতের কারণে আরেকটা ইবাদত আমার নষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। কারণ নামাজটা হলো সমস্ত ইবাদতের মূল। নামাজটা কি বলেন? এটা জোরে কথা বলেন, নামাজটা কি? নামাজটা হলো সমস্ত ইবাদতের মূল। যেরকম ভাবে একজন মানুষকে মাথা ছাড়া শনাক্ত করা মুশকিল। কি বলেন? 10টা বডি যদি একত্রিত করা যায় আর মাথা যদি না থাকে, তাহলে কোনটাকে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল করিম চেনার কি কোনো উপায় আছে? কি বলেন? উপায় আছে? উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা, যাকাত, হজ এগুলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে এসে ফরজ করে দিয়েছেন। আর শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ওয়ান একটা ইবাদত, যেটা নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নয়, আরশ মহল্লায় আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে দিয়ে ফরজ করেছেন। সেইটা কি? নামাজ। এই জন্যই তো রাসূল বলেছেন আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। রাসূল বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেঈমান ইমানদারের মাঝে পার্থক্যই হলো ইমানদার নামাজ তরক করবে না আর বেঈমান নামাজ তরক করবে। কথা কি বুঝতে পারছেন? সমস্ত ইবাদতের মূল ইবাদত কি? বলেন 5 ওয়াক্ত, শুধু নামাজ না, বলেন 5 ওয়াক্ত নামাজ। তার মানে রোজা রাখছেন, আমরা যে বলি নামাজ হলো বেহেশতের চাবি, কেন বলি? কারণ এই নামাজটা হলো আপনার ইবাদতের মাথা। ইবাদতের কি? যদি কথা মানে ইবাদতের কি? ইবাদতের মাথা। অতএব আপনার যদি বডির শনাক্ত করতে হয়, রোজার শনাক্ত করতে হয়, হজের শনাক্ত করতে হয়, দানের শনাক্ত করতে হয়, আপনার বডি, আপনার মাথাকে আগে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম দুনিয়ার মধ্যে যদি আপনার লাশটা পড়ে থাকে, আপনার মাথা ছাড়া যেরকম ভাবে আপনাকে শনাক্ত করা যাবে না, আপনার ইবাদত নামাজ ছাড়াও শনাক্ত করা মুশকিল হয়ে যাবে। এই জন্য এই রমজানুল মুবারকে নামাজের প্রতি অর্থাৎ ফরজ ইবাদতের প্রতি আমরা যত্নশীল হব ইনশাআল্লাহ। 3 নাম্বার, রোজাদার হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 3 নাম্বার হলো আমরা যে রোজা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাবেন। এই মুত্তাকি হওয়ার প্রতি যত্নশীল হওয়া। কি হওয়া? এটা কথা বলেন না। রাগ করছেন আপনারা? রাগ করছেন? এটা বলেন না। মুত্তাকি হওয়ার জন্য যত্নশীল হওয়া 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। এখন আসেন, রোজাদার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা রাখলে বান্দাকে মুত্তাকি বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক প্রকার রোজাদার যারা আছে তারা হলো মুত্তাকিহীন রোজাদার। এই রোজাদার রোজাও রাখে, সুদও খায়। আছে কি নাই? রোজাও রাখে, বিড়িও খায়। আছে কি নাই? কষ্ট পাচ্ছেন? রোজাও রাখে, ঘুষ খায়। রোজাও রাখে, নিত্য পণ্যর দামও বাড়ায় দেয়। কথা বলেন না কেন? এক ধরনের রোজাদার আছে, ওরা কিন্তু রোজা রাখে, দেখবেন আবার মেসওয়াক করে। কি করে? মেসওয়াক করে। জিনিস কিনতে যাবেন, দেখবেন রমজানের একদিন আগে ছিল একরকম, একদিন না যাইতে বলে হুজুর বাজারের অবস্থা খুব খারাপ, অনেক দাম বেড়ে গেছে। আমি নিজেই প্রমাণ। আমার মেয়ের জন্য আমি একদিন অথবা 2 দিন পর আঙ্গুর কিনি। যে আঙ্গুর রমজানের 3 দিন আগে কিনলাম 220 টাকা থেকে 240 টাকা, রোজার একদিন আগে মাহফিল শেষ করার পরে আঙ্গুর কিনতে গিয়েছি, একই দোকানদার একই আঙ্গুর বলে যে হুজুর আঙ্গুরের দাম 300 টাকা। কত টাকা? রমজান মাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে বেঁধে রাখে, আমার কেমন যেন মনে হয় ব্যবসায়ীদেরকে খেলাফত দিয়ে শয়তানরা বলে আমরা ঘুমায়া গেলাম, তোদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম। কথা বলেন না কেন? কি বলে শয়তান? কি বলে? আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে রেখেছে, আমাদের হাত বাঁধা, আমরা তো কিছু করতে পারবো না, তোদেরকে দায়িত্ব দিলাম, তোরা এবার ভালো করে কাজ করে নে। কারণ নিত্য পণ্যের এমন দাম বেড়ে যায়, রমজান আসলে সবকিছুর দাম ডবল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যবসায়ীদের হেদায়েত দিক। সকলে বলি আমিন। রোজাদার কয় প্রকার বলেন? একটা মুত্তাকি আর একটা মুত্তাকিহীন। একটা রোজাদার, রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুদকে বন্ধ করে দিবে। রোজার দ্বারা ওই বান্দার বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে। রোজার দ্বারা ওই বান্দাকে সুদ খাইতো সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, খারাপ কোনো কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মুত্তাকি হব? মুত্তাকিহীন না মুত্তাকি? আসল মুত্তাকি হব যেই ভাবে রোজা রাখলে আমরা আল্লাহকে ভয় করে শুধুমাত্র কেবলমাত্র জান্নাত পাওয়ার আশায় আমরা দুনিয়ার সব খারাপ কাজ বন্ধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের মুত্তাকি হওয়ার তৌফিক দিক। সকলে বলি আমিন। এখন কথা হলো, রোজা রাখা অবস্থায় যদি আমরা খারাপ কাজ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে বলবো। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু কিছু মানুষ তো এমন আছে যাদের শুধু উপবাস থাকা ছাড়া কোনো কিছু অর্জন হয় না। কথা বুঝতে পারছেন? তারা সারাদিন না খেয়েই থাকবে। এই না খেয়ে থাকার দ্বারা তাদের কোনো কিছু অর্জন হবে না, অর্থাৎ তারা মুত্তাকি হবে না, তারা আল্লাহকেও ভয় করবে না। রোজা রাখার দরকার তাই রাখতেছি, এবং তারা বলবে ওরে সর্বনাশ, আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো, রমজান মাস আমিও তো একজন রোজাদার।
এরকম রোজাদার আছে কি নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কয় নাম্বার গেল বলেন তো? 3 নাম্বার। চতুর্থ নাম্বার হলো, এটা বলে শেষ করে দেব, যদিও সময় অনেক হয়ে গিয়েছে। আজকে তো খাবার খাওয়ার কোনো ঝামেলা নাই, একটু কি বেশি করে বলবো? হ্যাঁ, একটু বেশি করে বলি, যেহেতু দাওয়াত খাওয়ার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, নাকি বয়ান শেষে বলবেন যে হুজুর রোজা রমজান মাস বদদোয়া দিয়েন না, দোয়া কিন্তু কবুল হয়ে যাবে সরাসরি। এমনি গত বছর পরপর 2 রমজান আমি অসুস্থ ছিলাম, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে সুস্থ রাখছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যেন সুস্থ রাখে, সকলে বলি আমিন। 4 নম্বরে আসুন। 4 নম্বর হলো সাহারি এবং ইফতার খাওয়ার প্রতি যত্নশীল হওয়া। কি হওয়া? যত্নশীল হওয়া। আচ্ছা, 1 নম্বরটা কি মনে আছে আপনাদের? বলেন তো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কি থাকা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 2 নাম্বার ফরজ ইবাদতের প্রতি যত্নশীল হওয়া। 3 নাম্বার মুত্তাকি হওয়ার প্রতি কি হওয়া? যত্নশীল হওয়া। 4 নাম্বার সাহারি এবং ইফতার। আসুন আমরা সাহারি এবং ইফতার নিয়ে একটু আলোচনা করি। সাহারি খাওয়া কিন্তু সুন্নত। সাহারি খাওয়া কি? তার কিন্তু রোজা হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। কি আদায় হবে না? রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখেন অন্যান্য মাসেও আমরা খাই, রমজান মাসে আল্লাহ বলছে, ও বান্দা এই রমজান মাসে সাহারি যত খাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর লোকমায় লোকমায় সওয়াব দেব। কিসে কিসে সওয়াব দেব? লোকমায় লোকমায় সওয়াব দেব। এই জন্য সাহারি অনেক লম্বা টাইম নিয়ে খাবেন। কি টাইম নিয়ে খাবেন? লম্বা টাইম নিয়ে খাবেন। কেন? সাহারি খাওয়া তো একটা ইবাদত। সাহারি খাওয়া কি? ইবাদত। ওই ইবাদতের সময় আপনার মৃত্যু হয়ে গেলে আপনার স্থান আল্লাহ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহারি আমরা সকলে খাবো ইনশাআল্লাহ, পেট ভরা থাকলেও 1 গ্লাস পানি হইলেও খাবো। এবার আসুন ইফতারি। সময় হওয়ার সাথে সাথে দেরি করা যাবে না। কি করা যাবে না? দেরি করা যাবে না। সময় হওয়ার সাথে সাথে ইফতারি করা হলো সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইফতারের সময় কয়েকটা সুন্নত আছে। সেটা হলো 1 নাম্বার, যেটা হলো আমরা যখন ইফতার করব, ইফতারি করার সময় অনেককে আমরা দেখি ইফতারের পূর্ব মুহূর্তে আমরা শুধু ঘড়ির দিকে তাকাই, ইবাদত না করে আমরা এদিক সেদিক খেলায় খেলায় সময় কাটিয়ে দেই। কি বলি, এখনো টাইম হচ্ছে না, এখনো 10 মিনিট। এই কাজগুলো আমরা করব না। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যে বলছিলা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ বানাবো, তোমরা বলছিলে আল্লাহ আমরা কি তোমার কম ইবাদত করি? ওদেরকে বানায় কি লাভ? ওদেরকে বানায়েন না, ওরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগাবে, বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে ফেরেশতাদেরকে বলবে, এই ভালো করে তাকায় দেখ কত রকমারি খাবার আছে। কাকে ভয় করে? আমি আল্লাহকে ভয় করে এই বান্দাগুলো খায় না। সাক্ষী থাক, ওদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইফতারের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার গুনাহ মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকলে শুধু ঘড়ির দিকে তাকাবো না। অনেককেই দেখা যায় সময় যেহেতু আছে, অনেক যুবক ভাই মোবাইল টিপে আর বলে যে মোবাইল টিপতে টিপতে সময় শেষ হয়ে যাবে, আমরা ইফতারি করব। এই কাজটা কখনো আমরা করব না। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব, আমাদের আপনজনদের জন্য দোয়া করব। 2 নাম্বার, ইফতারি সময়ের সাথে সাথে আমরা দোয়া না করে খাবো না। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে। আবু দাউদ শরীফের মধ্যে ইফতারের পূর্ব মুহূর্তে অনেক দোয়া আছে। তার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে বিসমিল্লাহ বলে খেতে পারি, কোনো সমস্যা নেই। কি বলেন? বিসমিল্লাহ আমরা বলতে পারি। 3 নম্বরে ইফতারের সময় খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দিয়ে ইফতারি করা সুন্নাত? যদিও আমাদের দেশের একজন মন্ত্রী বলেছিলেন যে ইফতারির সময় খেজুর না খেয়ে বড়ই খেতে হবে। আমার মন বলে এই রমজানের পূর্বে শয়তানের লিডার ওর ঘরে সওয়ার হয়ে তারপরে সব দায়িত্ব দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা?
কারণ ইফতারের সময় রসুল বলছেন খেজুর খেয়ে ইফতার করা কি? এই শুধু রসুল বলছেন তা নয়, বিজ্ঞানীরাও বলছেন সারাদিন না খেয়ে যদি কেউ থাকে, যদি একটা খেজুর খায়, সারাদিন না খেয়ে থাকার কারণে যে ক্যালোরিগুলো, যে ক্যালসিয়াম তার শর্ট হয়, ওই ক্যালসিয়ামগুলো খেজুর খাওয়ার দ্বারা পূর্ণ হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের যত আজেবাজে মন্ত্রী আছে ওদেরকে হেদায়েত দিক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা 3 নাম্বার ইফতারের সময় কি দিয়ে ইফতারি করব? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা গরিব মানুষ, আমরা খেজুর কিনতে পারি না, আমরা কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের খেজুর কেনার সামর্থ্য নাই ওরা বড়াই না, ওরা পানি দিয়ে ইফতারি করে।